সিনোনিম অ্যান্টোনিমের যে কোনো বোর্ড কোশ্চেনে তুমি 5 আউট অফ 5 পাবে যদি আজকের মেথড অনুযায়ী তুমি তোমার সিনোনিম অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, বা তোমার কলেজের যে কোনো পরীক্ষা হোক। তোমরা যারা 26 আর 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা সিনোনিম অ্যান্টোনিম কিন্তু পারোই না। তোমাদের সিনোনিম অ্যান্টোনিমে অনেক পরিমাণ দুর্বলতা। তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে, তোমরা সিনোনিম অ্যান্টোনিমের সবথেকে বেশি পরিমাণ ভালনারেবল। তোমরা মনে করো আমি খুব বেশি পরিমাণ সিনোনিম অ্যান্টোনিম পারি না, আমার সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি স্টক অনেক বেশি পরিমাণ সীমিত, আমি ভোকাবুলারি পারি না এক কথায়, ঠিক আছে, আমি সিনোনিম অ্যান্টোনিম কি কেমনে ভালো করব। সো আজকের মেথড অনুযায়ী যারা তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন সলভ করবা, তোমরা সবাই সিনোনিম অ্যান্টোনিমে 5 আউট অফ 5 পাবা বোর্ড কোশ্চেন বা তোমার কলেজে যে কোনো পরীক্ষা। বাই দ্য ওয়ে, আমি তোমাদের এমন ভাইয়ে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে, ঠিক আছে। একটু মনোযোগ না থাকলে আসলে এই ভিডিও থেকে তুমি ভালো কিছু নিয়ে যাইতে পারবে না, কারণ আমি তোমার সাথে একটা ট্রিক্স শেয়ার করতেছি, সাথে একটা বোর্ড কোশ্চেন সলভ করাবো, হ্যাক্স বলে দিব, অনেক কিছু বলে দিব। সো ফার্স্ট অফ অল সিনোনিম অ্যান্টোনিম। এখন তুমি যদি চিন্তা করো সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ভোকাবুলারি, ভোকাবুলারি কিসের টপিক? ভোকাবুলারি মেমোরাইজিং পার্টের একটা টপিক, অর্থাৎ মুখস্থ অংশের একটা টপিক না? তুমি চিন্তা করো মুখস্থ অংশের একটা টপিক, কিন্তু এই মুখস্থ অংশের টপিকটা টিচাররা আমাদের এই গ্রামার পার্টের ভিতরে কেন ঢুকায়? সিনোনিম অ্যান্টোনিম জেনারেলি ভোকাবুলারি, এটা কিন্তু মেমোরাইজিং পার্টের একটা অংশ বা মেমোরাইজিং পার্টই, বাট এইটা যখন আমার এইচএসসিতে আসবে, আমার যে মানে ইংলিশ সেকেন্ড পেপারে আসবে, এটা কিন্তু গ্রামাটিক্যাল টপিক হিসাবে আসবে, এবং এইখানে কিন্তু ইউজগুলো গ্রামাটিক্যালি হয়, পার্টস অফ স্পিচ কেন্দ্রিক হয়, পজিশন অফ পার্টস অফ স্পিচ মেনটেন করা লাগে। বুঝলাম না আমার কথা? আমি তোমাকে খুবই ইজিলি বুঝাই। সো টিচাররা কিন্তু এরকম একটা প্যাসেজ দেবে, প্যাসেজ দেওয়ার পরে প্যাসেজে তোমার কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, এবং ওই ওয়ার্ডগুলোর হয় সিনোনিম বা ওই ওয়ার্ডগুলোর হয় তোমার অ্যান্টোনিম লিখতে হবে, মানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর। সো টিচাররা র্যান্ডমলি ওয়ার্ডগুলো কেন দেন না? টিচাররা এখানে একটা প্যাসেজের ভিতর থেকে দেন আর কি, মূলত আমাদের যে ওয়ার্ডগুলো, এটা একটু তোমাদেরকে বুঝাই। সো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, ঠিক আছে। সো আমার এই সেন্টেন্সটা ধরো আমি কি লিখবো? আমি লিখলাম লিখলাম ব্যাগ ইজ লাইট, দ্য ব্যাগ ইজ লাইট। আরেকটা সেন্টেন্স ধরো আমি এখানে লিখলাম প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। ক্যান্ডেল বানানো কি ঠিকই আছে তো? সো এখানে তুমি যদি খেয়াল করো দ্য ব্যাগ ইজ লাইট, এইখানে এই যে লাইট, এই লাইটের মানে কি জানো? বা এই লাইট কোন পার্টস অফ স্পিচ? অর্থাৎ এখানে বুঝাইছি দ্য ব্যাগ ইজ লাইট, অর্থাৎ এই ব্যাগটা হয় পাতলা। লাইট মানে কি? পাতলা, অর্থাৎ এর ওয়েটটা বুঝাইতেছে। ব্যাগটা হয় পাতলা, ব্যাগটা হয় পাতলা, ঠিক আছে। এখানে এই লাইটের অর্থ পাতলা, এবং এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই লাইটের অর্থ পাতলা এবং এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরের সেন্টেন্সটা যদি তুমি খেয়াল করো যে প্লিজ লাইট দ্য ক্যান্ডেল, দয়া করে তুমি মোমবাতিটা ধরাও, বা যে ক্যান্ডেল মানে মোমবাতি, লাইট মানে ধরানো এখানে, ঠিক আছে। আর এই লাইটটা ধরাও বা জ্বালাও, ধরাও আমাদের পোলাপান বলে না যে মানে বিড়ি ধরাও, সো ওই যে অ্যাকসেন্ট চলে আসছে। সো এই যে লাইট, এই লাইট মানে কিন্তু জ্বালানো, যে তুমি মোমবাতিটা জ্বালাও, তুমি মোমবাতিটা জ্বালাও, ঠিক আছে। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল মানে তুমি মোমবাতিটা জ্বালাও, এইখানে কিন্তু এটা ভার্ব, এইখানে এই লাইট মানে হচ্ছে জ্বালানো। একটা প্রথম সেন্টেন্সের লাইট মানে তোমার পাতলা, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্সের আমার লাইট মানে জ্বালানো, এটা একটা ভার্ব। সো দ্যাট ইজ দ্য থিং, মানে তুমি জাস্ট এইটা বুঝলে পুরা সিনোনিম অ্যান্টোনিমের খেলা বুঝে যাবা, যে আমাকে যখন টিচাররা একটা কোশ্চেন দিবে, কোশ্চেনের ভিতরে তোমার একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের ভিতরে আন্ডারলাইন করা ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডগুলো সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে। এর প্রধান কারণ হচ্ছে টিচাররা র্যান্ডমলি দেন না, এর প্রধান কারণ হচ্ছে তোমার একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের অবস্থানের উপর বেস করে তার অর্থ ডিফারেন্ট হইতে পারে, তার পার্টস অফ স্পিচ ডিফারেন্ট হইতে পারে। এবং তুমি যখন সিনোনিম অ্যান্টোনিমের বোর্ড কোশ্চেন সলভ করবা, ঠিক আছে, তোমাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের এইখানে এই প্যাসেজের ভিতরে যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা থাকবে, ওই ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমাদের যে গিভেন ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা যে অর্থে ব্যবহৃত হয়েছে, ওই অর্থের সিনোনিম বা অ্যান্টোনিম আমরা লিখব। অর্থাৎ এইখানে, ঠিক আছে, আমি ধরো এখানে স্লিপ যে অর্থে ব্যবহৃত হয়েছে বা নাইটমেয়ার যে অর্থে ব্যবহৃত হয়েছে, আমি তোমাদের দেখাইলাম যে পজিশন অনুযায়ী, সেন্টেন্সে পজিশন অনুযায়ী একটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং হইতে পারে, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হইতে পারে। সো আমি তোমাদের ওইটা দেখাইলাম জাস্ট একটা কারণে বা একটা জিনিস বোঝানোর জন্য, যে ভাইয়া ফার্স্ট অফ অল তোমাকে ডিটারমাইন করতে হবে ওই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো আমাদের যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজে কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ওই অর্থটা মেইনটেইন করে, অর্থাৎ মিনিং অফ দ্য ওয়ার্ড। আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ড। এই মিনিং অফ দ্য ওয়ার্ড কিসের মিনিং? এই ওয়ার্ডের সাথে মিল রেখে আমাদের উপরে এইটা যে অর্থে ব্যবহৃত হয়েছে ওইটার সাথে মিল রেখে কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে, সেটা আমরা সিনোনিম লিখি বা অ্যান্টোনিম লিখি। মিনিং অফ দ্য ওয়ার্ড, ঠিক আছে, আমাদের যে গিভেন ওয়ার্ডগুলোর মিনিং জানা লাগবে, মিনিংটা বোঝা লাগবে, এগুলো জানতে হবে বা বুঝতে হবে, এটা একদম প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে
পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ অর্থাৎ এইখানে তোমার ওয়ার্ডগুলো যে পার্টস অফ স্পিচে থাকবে, আমাদের গিভেন ওয়ার্ডগুলো বা আমাদের আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো প্যাসেজে যে পার্টস অফ স্পিচে থাকবে, আমি যখন সিনোনিম অ্যান্টোনিম লিখবো ভাই আমাকে সেম পার্টস অফ স্পিচে লেখা লাগবে, সেম পার্টস অফ স্পিচে লেখা লাগবে। কিসে লেখা লাগবে? সেম পার্টস অফ স্পিচে লেখা লাগবে, সেম পার্টস অফ স্পিচে লেখা লাগবে। আমি কি বললাম? সেম পার্টস অফ স্পিচে লেখা লাগবে, ঠিক আছে, সেম পার্টস অফ স্পিচে লেখা লাগবে। সেম পার্টস অফ স্পিচে লেখা লাগবে। তারপরে সরি আমি একটু আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ আসছিল, তো আমি মেসেজটা একটু রিপ্লাই করলাম, সরি আমি আসলে দুঃখিত। সো এখানে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে এই প্যাসেজটা সুন্দর করে পড়ে নিতে হবে, ঠিক আছে, সুন্দর করে পড়াটা আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয়ত দায়িত্ব হচ্ছে আমাদের এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের আমি মিনিং দেখবো, প্রত্যেকটা ওয়ার্ডের আমি আমার পার্টস অফ স্পিচটা দেখবো। পার্টস অফ স্পিচ আমরা মাঝে সাঝে গুলায় ফেলতে পারি, ঠিক আছে, আমাদের বেসিকে প্রবলেম থাকতে পারে, পার্টস অফ স্পিচটা না দেখলেও চলবে, বাট মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ যে ওইখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপরে এর প্রেজেন্টেশনটা কিভাবে আসবে, তো প্রথমে আমি এটা সুন্দর করে পড়ি, তারপরে রিপ্রেজেন্টেশনটা কেমন হবে এটা আমি তোমাদেরকে দেখাই। তোমরা আমাদের ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ফেসবুকে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবা, বা তুমি ভিডিও শেয়ার করে তোমার প্রোফাইলে রাখতে পারো। আমাদের প্রথমে কি আছে দেখো, অল অফ আস নো, আমরা সবাই জানি হোয়াট এ ড্রিম ইজ, মানে অ্যাকচুয়ালি ড্রিম বা স্বপ্নটা কি। এখানে অল মানে কি বুঝাইছে? সবাই, এবং এই অলটা কিন্তু একটা প্রোনাউন, ঠিক আছে। তারপরে এখানে কি বুঝাইছে? এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড স্বপ্ন, মানে এটা আমাদের ড্রিম মানে স্বপ্ন, স্বপ্নটা অ্যাকচুয়ালি কি? জেনারেলি, সাধারণত, ঠিক আছে, এটা আন্ডারলাইন করা আছে, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণত, এবং এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমি ভালো করে বিস্তারিত বুঝাচ্ছি, ঠিক আছে। আমি কিভাবে তোমরা আসলে এগুলো ভালো করে করবা, ভালো করে পড়বে এটা বলে দিব লাস্টে। উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, আমরা জেনারেলি স্বপ্ন দেখি আমাদের মানে ঘুমের ভিতরে, আমরা যখন রাতে ঘুমাই তখন আমরা স্বপ্ন দেখি, এখানে স্লিপ মানে ঘুম, ঠিক আছে, এটা কিন্তু তোমার আন্ডারলাইন করা আছে। ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং, এই ড্রিমস বা স্বপ্ন এটা কিন্তু প্রতীয়মান বা হয় বা হইতে পারে। অ্যাপিয়ার মানে কি? প্রতীয়মান হওয়া, ঠিক আছে, প্রতীয়মান হওয়া বা উদ্ভূত হওয়া, হইতে পারে তোমার খুবই শর্ট মানে অল্প সময়ের জন্য, অথবা লং লাস্টিং একটা দীর্ঘ সময়ের জন্য। সো অ্যাপিয়ারটা কিন্তু ভার্ব আছে, ঠিক আছে, যার বাংলা অর্থ হচ্ছে প্রতীয়মান হওয়া বা কোনো কিছু ঘটা। আর শর্ট মানে কি? তোমার খুবই ক্ষণস্থায়ী, আর লং মানে দীর্ঘস্থায়ী। তারপরে কি? সামটাইমস, মাঝে মাঝে, আন্ডারলাইন করা কিন্তু মাঝে মাঝে বা প্রায়। আমরা বলি আই ড্রিমড ফর দ্য হোল নাইট, আমি পুরো রাত জুড়ে স্বপ্ন দেখছি, বাট ডু ইউ রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট, আমরা কি আসলে বা সত্যি সারা রাত জুড়ে স্বপ্ন দেখি? রিয়েলি, ঠিক আছে, রিয়েলি মানে সত্যি বা বস্তুত। তারপরে কি আছে দেখো, সাম ড্রিমস আর সুইট আর রোমান্টিক, কিছু ড্রিম হয় খুবই মিষ্টি এবং প্রেমময়, ঠিক আছে, প্রেমময় বা আবেগপ্রবণ। সাম আর হরিবল, কিছু হয় খুবই ভয়ানক। তাহলে আমরা প্রত্যেকটার কিন্তু অর্থ বুঝতেছি, এখানে কিন্তু প্রেমময়, হরিবল মানে ভয়ানক, এগুলো বোঝা লাগবে, ওই অনুযায়ী আমাদের সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে। তারপরে কি? হোয়েন উই ড্রিম সামথিং এক্সট্রিমলি ব্যাড, যখন আমি খুবই জঘন্য বা প্রচন্ড ভাবে, ঠিক আছে, এক্সট্রিমলি মানে প্রচন্ড খারাপ কোনো স্বপ্ন দেখে, উই কল ইট এ নাইটমেয়ার, আমরা এটাকে দুঃস্বপ্ন বলি। আমরা এটাকে কি বলি? দুঃস্বপ্ন বলি, দুঃস্বপ্ন। এরপরে আমাদের এই ওয়ার্ডগুলো এরকম দেওয়া থাকবে, ওয়ার্ডগুলোর হয় সিনোনিম লিখতে হবে, অ্যান্টোনিম লিখতে হবে, এটার উপর বেস করে। সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা প্রয়োজন, এরকম একটা প্রেজেন্টেশন লাগবে। তুমি যদি প্রেজেন্টেশনে ভুল করে ফেলো, তুমি ভালো মার্ক ক্যারি করতে পারবে না। প্রথমে তোমাদেরকে 3টা, আমার এখানে তোমার বেশি জায়গা না বলে আমি এইভাবে করছি, তোমরা একটা এরকম একটা ক্লমে করবা, ঠিক আছে, আমাদের এখানে 2টা এরকম একটা জাস্ট একটা ক্লমে করবা, ক্লমের ভিতরে তোমার এরকম আলাদা 3টা ক্লম করবে। একটা আছে গিভেন ওয়ার্ড, মানে ওইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম। সো তোমার যেটা লিখতে বলছে, তোমার আমাদের অল আছে না, এই অল দ্বারা বোঝানো হয়েছিল সবাই, ঠিক আছে, এই অলের অ্যান্টোনিম লিখতে বলছে। আমি এখানে সিনোনিমের ঘরটা পুরো ফাঁকা রাখবো। এখন অলের অ্যান্টোনিম কি বলো? অল মানে কিন্তু সবাই, অল মানে সবাই। এখন অলের অ্যান্টোনিম কি, এর বিপরীত শব্দ কি বলো? আমরা দিতে পারি না, নান, কেউ না। অল মানে ছিল সবাই, এর অ্যান্টোনিম কি হবে? নান, কেউ না। তোমার সিনোনিম অ্যান্টোনিমের জন্য খুব বেশি ভোকাবুলারি জানা লাগে না, বেসিক ভোকাবুলারি জানলে হবে। তারপরে কি আছে দেখো, ড্রিম মানে স্বপ্ন, এর সিনোনিম চাইছে, ড্রিম মানে স্বপ্ন, এর একটা সিনোনিম বলো তো কি দেওয়া যায়? ড্রিম মানে স্বপ্ন, তুমি স্বপ্ন দেখো না, দেখো। এখন ড্রিমের একটা সিনোনিম তুমি কি দিতে পারবা বলো? ড্রিমের একটা সিনোনিম তুমি কি দিতে পারবা? কি দেওয়া যায়? ড্রিমের সিনোনিম কিন্তু অনেক কিছু হয়, ঠিক আছে। ইলিউশনে কিন্তু ড্রিমের সিনোনিম হয়, ইলিউশন একটা ড্রিমের সিনোনিম হয়। তুমি যদি দাও যে প্যাশনও একটা ড্রিমের সিনোনিম হয়। সো আমি খুব সিম্পলি দিলাম, ধরো প্যাশন, ঠিক আছে, প্যাশন বা ইলিউশন,
প্যাশন বা ইলিউশন, ঠিক আছে। অনেক জায়গায় দেখলাম হ্যালুসিনেশনও কিছু পোলাপান দেয়, সে হ্যালুসিনেশনও কিন্তু হয়, মানে এগুলো বিভ্রম টাইপের, বাট ওইগুলোই তো ড্রিম। তারপর কি জেনারেলি মানে সাধারণত, জেনারেলি মানে সাধারণত, সেই জেনারেলি কি চাইছে, অ্যান্টোনিম চাইছে, জেনারেলি মানে সাধারণত, ঠিক আছে। আমি যদি এখানে দিই, মানে এর অ্যান্টোনিম যদি দিই, আমি ধরো এখানে দিলাম অকেশনালি, ঠিক আছে, অর্থাৎ খুব কম হয়। বা আমি যদি দিই এখানে রেয়ারলি, ঠিক আছে, রেয়ারলি মানে খুব কম পরিমাণে হয় এমন কোনো কিছু। জেনারেলি মানে সাধারণত, রেয়ারলি বা সেলডম মানে খুব কম হয় বা এগুলো হয় না বললেই চলে, অর্থাৎ সাধারণের বাইরে বা আনকমন এরকম টাইপের কোনো কিছু বুঝায়। আমি রেয়ারলি দিলাম, রেয়ারলি খুব ভালো যায়, বা সেলডম দিলেও হয়। এরপর এটা স্লিপ। এখন স্লিপ মানে কি, ঘুমানো, ঘুম। আমাদের এখানে স্লিপ কি ছিল, নাউন ফর্মে ছিল। সো এই স্লিপের কি হবে, স্লিপের যদি সিনোনিম তুমি দাও ঘুম, ঘুমের তুমি বিপরীত অর্থ কি দিবা, যে জাগরণ বা জাগা একটা অবস্থা, মানে জেগে আছে কেউ। আমরা এটা দিতে পারি না যে ওয়েক ফুলনেস, যে কোনো একজন ব্যক্তি জেগে আছে, কোনো একজন ব্যক্তি জেগে আছে বা জাগরণের অবস্থা, ক্লিয়ার। তারপরে কি অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কি, প্রতীয়মান হওয়া বা উদ্ভূত হওয়া, প্রতীয়মান হওয়া বা উদ্ভূত হওয়া। সো অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে প্রতীয়মান হওয়া বা উদ্ভূত হওয়া। সো অ্যাপিয়ার আমি যদি একদম খুব সিম্পল একটা সিনোনিম আছে, সেটা অ্যান্টোনিম আছে, সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার। এর আগে ডিস লেখা বা ডিসঅ্যাপিয়ার, ঠিক আছে। বা তুমি ভ্যানিশ দিতে পারো, ভ্যানিশ মানে কি হারায় যাওয়া, ঠিক আছে, ভ্যানিশ মানে হারায় যাওয়া, ভ্যানিশ মানে হারায় যাওয়া। বা ফিনিশ মানে কি শেষ হয়ে যাওয়া, হ্যাঁ ফিনিশ মানে শেষ হয়ে যাওয়া। অর্থাৎ অ্যাপিয়ার মানে কোনো কিছু সৃষ্টি হওয়া, উদ্ভূত হওয়া, ভ্যানিশ ফিনিশ মানে কোনো কিছু শেষ হওয়া, বা ডিসঅ্যাপিয়ার মানে মানে এটা নাই হওয়া। তারপরে কি শর্ট, শর্ট 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 মানে কি, খুবই স্বল্প স্থায়ী। সো আমরা এখানে কি দিতে পারি, লিটল দিতে পারি না সিনোনিম, লিটল। বা আমি যদি টাইনি দিতে চাই, টাইনিও দিতে পারি, টাইনি মানে খুবই ক্ষুদ্র। বা স্মলও দিতে পারি, স্মলও দেওয়া যায়, বা ব্রিপও দেওয়া যায়, অনেক কিছু হয়, বুঝছো। লং মানে কি, লং লং মানে তোমার দীর্ঘ, দীর্ঘস্থায়ী কোনো কিছু। আমি এখানে দিতে পারি না যে এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড অর্থাৎ কোনো দীর্ঘায়িত কোনো কিছু। প্রলংডও কিন্তু হয়, ঠিক আছে, কারণ লংটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে কি আছে দেখো, সামটাইমস, সামটাইমস এর বাংলা অর্থ হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। সামটাইমস এর বাংলা অর্থ হচ্ছে মাঝে মাঝে। এর অ্যান্টোনিম কি, মানে অ্যান্টোনিমটা কি, আমি যদি এখানে দিই অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ মানে প্রত্যেক দিন। আমি যদি দিই ফ্রিকোয়েন্টলি মানে বারংবার বা প্রায়ই, বারংবার বা প্রায়ই, হয় না, হয়। তারপরে কি আছে দেখো, নাইট, নাইট মানে কি রাত। এর সিনোনিম তুমি কি দিবা বলো, নাইট মানে তুমি রাত, এর সিনোনিম কি দিবা। যখন আমাদের আশেপাশে অন্ধকার হয় তখন আমরা রাত বলি না, আমরা দিতে পারি না ডার্কনেস, ডার্কনেস। বা আমি এটা ডাস্কও দিতে পারি, ঠিক আছে, ডাস্ক মানে হচ্ছে তোমার গোধূলি, মানে সন্ধ্যার যে মুহূর্তটা ওইটা। রিয়েলি মানে বস্তুত বা সত্য, এর সিনোনিম কেউ কি দেওয়া যায়, আমরা বলি না যে ট্রুলি, মামা রিয়েলি আজকে এইটা হইছে, রিয়েলি এইটা হইলে ওই হতো। বা ইনডিড মানে কিন্তু প্রকৃতপক্ষে সত্য, বা ইনডিড, ঠিক আছে, ইনডিড, ইনডিডও কিন্তু দেওয়া যায়, ইনডিড বা ট্রুলি দেওয়া যায়। রোমান্টিক, রোমান্টিক মানে কি প্রেমময় টাইপের এমন কোনো কিছু। তো এর অ্যান্টোনিম আনরোমান্টিক, কিন্তু একদম খুব সুইটেবল একটা অ্যান্টোনিম। জাস্ট এর আগে একটা আন বসাবো, আন বসাইলে কিন্তু হয়ে গেল, একটা প্রিফিক্স বসাবো, আন হয়ে গেল। হরিবল মানে কি, ভয়ানক, হরিবল মানে কি ভয়ানক। আমি কি খুব কঠিন কিছু শিখাচ্ছি, আমি কি বাচ্চাদের কঠিন কিছু শিখাচ্ছি না কিন্তু। হরিবল, হরিবল মানে কি ভয়ানক, ভয়ানক। এখন এর সিনোনিম তুমি কি দিবা বলো, এর সিনোনিম তুমি কি দিতে পারো। ড্রেডফুল মানে কিন্তু ভয়ানক, এগুলো তোমার মাথার ভিতরে আসা লাগবে, ঠিক আছে। ড্রেডফুল মানে কিন্তু ভয়ানক। বা আমি এখানে আরো কিছু দিতে পারি, আমি টেরিবল দিতে পারি, টেরিবল মানেও কিন্তু ভয়ানক, ঠিক আছে। হরিফাইং মানে ভয়ানক, অনেক কিছু মানে কিন্তু ভয়ানক হয়, ঠিক আছে। তুমি যেটা সুইটেবল মনে করো সেটা দাও। সিনোনিম অ্যান্টোনিমে কিন্তু একটা উত্তর হবে এমন না, একটা ওয়ার্ডের 10টা বা 15টা করে সিনোনিম বা অ্যান্টোনিম থাকে, তোমার মাথায় যেটা আসে তুমি ওইটা দাও। এক্সট্রিমলি মানে কি, মানে অতি উচ্চ মাত্রায়। সো এইটার কি চাইছে সিনোনিম, আমরা দিতে পারি না যে হাইলি, হাইলি, হাইলি দিতে পারি না, আমরা ইন্টেন্সলি দিতে পারি না, পারি। আমরা ভেরি দিতে পারি না, ভেরিও কিন্তু পারি, ঠিক আছে, ভেরিও কিন্তু পারি। বাট ঠুও দেওয়া যায়, মানে টু মাসও দেওয়া যায়, মানে অতিরিক্ত কোনো কিছু বোঝায়। বাট টু মাস দেওয়ার থেকে তোমার এক্সট্রিমলি বা হাইলি দেওয়াটাই বেটার, বা ভেরি দেওয়াটাই কিন্তু বেটার, ঠিক আছে। নাইটমেয়ার মানে কি, দুঃস্বপ্ন। নাইটমেয়ার মানে কি, দুঃস্বপ্ন। নাইটমেয়ার মানে কি, দুঃস্বপ্ন। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, ঠিক আছে। এর সিনোনিম তুমি কি দিবা, সুইট ড্রিম দিতে পারো, ঠিক আছে, সুইট ড্রিম, এইটা খুব ভালো যায়, যে খুব ভালো একটা স্বপ্ন, ঠিক আছে, সুইট ড্রিম খুব ভালো একটা স্বপ্ন। বা জেনারেলি তুমি ড্রিম দিলে হয়, ড্রিম মানে সামথিং গুড এমন কোনো কিছু বোঝায়। সো এই হচ্ছে ব্যাপার। সো তোমরা যদি এইভাবে সুন্দর করে পড়ে নাও, ভালো করে অর্থ বুঝে নাও, এইভাবে প্রত্যেকটা সেগমেন্ট বুঝো, আমি তোমাদের যেভাবে বুঝাইলাম, তুমি প্রত্যেকটা ফর্ম ঠিক রাখো, ওইটার বাংলা অর্থ বা বাংলা তোমার যে মিনিংটা দেয় ওইটা অনুযায়ী যদি তুমি অ্যান্সার করতে পারো, তুমি খুব ইজিলি ভালো করতে পারো, ঠিক আছে। এর জন্য তোমার অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নাই। সো ইউটিউবে যুক্ত হয়ে যাও, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
তোমরা যারা 26-27 বছর শিক্ষার্থী আছো, তোমরা যারা গ্রামাটিক্যালে মানে টপিকগুলোতে প্রচুর পরিমাণে দুর্বল, ঠিক আছে, সবাই প্রচুর পরিমাণে দুর্বল, আই রিপিট, তোমরা যারা গ্রামাটিক্যাল টপিকগুলোতে প্রচুর পরিমাণে দুর্বল, তোমরা তো অনেকে প্রচুর পরিমাণে দুর্বল আছো নাকি? আসো না? তোমাদের তো মাথায় মনে করো গ্রামাটিক্যাল টপিকগুলো যায় না বললেই মানে চলে এক প্রকার, যে ভাই আমি বুঝি না কিছু, আমার অবস্থা খুবই খারাপ বা আমার অবস্থা খুবই বাজে। সে এমন না তোমাদের অবস্থা। সো তোমাদের যাদের এরকম অবস্থা, তোমাদের একটা সহজ সমাধান দিই, তোমরা নিজেরা করলে করতে পারো, আর যারা নিজেরা না করতে পারবা তোমরা আমাদের স্বপ্নবীর ফ্রি ক্লাস করতে পারো এবং আমাদের স্বপ্নবীর সাথে প্রিপারেশন নিতে পারো। 26 ব্যাচের জন্য ফাইনাল রিভিশন চলে আসছে, যেখানে ইংরেজি, বাংলা, আইসিটি 3টা সাবজেক্টের পুরো 500 মার্কের প্রিপারেশনের দায়িত্ব আমাদের, ঠিক আছে। ইংলিশের 2টা পার্ট, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলার 2টা পার্ট A to Z, ঠিক আছে। আবার আইসিটিও পড়ানো হবে। মেইনলি ইংলিশের কথা, আমি যখন ইংলিশ ক্লাসে ইংলিশের কথা বলি, মাত্র 20টা ক্লাসে তুমি এইচএসসি লাইফে কিছু পড়ো নাই, তুমি এইচএসসি 2 বছর ফাঁকি দিছো, তুমি এইচএসসি ইংলিশ কিছু পারো না। 26 ব্যাচ তুমি মাত্র 20টা ক্লাস করবা, তোমার এইচএসসি ইংলিশে 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারবা। 20টা ক্লাসে আবার 200 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রাকটিস বুক আছে, স্বপ্নবী বাংলাদেশে প্রথম আমরা অফার করতেছি। তুমি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারো। আমাদের ফ্রি ক্লাস যদি তোমার করতে মন চায়, তুমি আমাদের ফ্রি ক্লাসও করতে পারো, ঠিক আছে। তুমি যে মনে করো যে ভাই আমি ক্লাস করবো, ফ্রি ক্লাস করতে হবে, আমার ফ্রি ক্লাস না করলে হবে না, তুমি আমাদের ফ্রি ক্লাস করতে পারো, ঠিক আছে। আমাদের ফ্রি ক্লাসের জন্য তুমি আমাদের যে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারো, বা আমাদের এই যে ফ্রি প্লে লিস্ট দেখতে পারো। আমাদের এখানে ফ্রি প্লে লিস্ট কিন্তু আছে, ঠিক আছে। অনেক অনেক সুবিধা কিন্তু তোমাদের জন্য আমাদের এই যে ফ্রি প্লে লিস্ট আছে ভাই, প্রচুর সুবিধা দিয়ে রাখছি। আবার যারা হচ্ছে 27 ব্যাচের শিক্ষার্থী আছে, তোমাদের জন্য কিন্তু আছে, তোমাদের জন্য কিন্তু কোর্স অ্যাভেলেবেল। 27 ব্যাচের প্রত্যেকটা পোলাপানের জন্য কিন্তু কোর্স আছে। 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এখানে 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কোর্সে ভর্তি হতে পারো। পুরো এইচএসসি লাইফের ইংরেজি, বাংলা, আইসিটি কোনো প্যারা থাকবে না, ইংলিশ নিয়ে কোনো প্যারা থাকবে না। আর যারা শুধু ইংলিশে ভর্তি হতে চাও, তোমরা আমাদের সাথে পড়তে পারো। আমাদের এখানে আরো অনেক কিছু আছে, ঠিক আছে। পেজে মেসেজ দাও, আমাদের যে ওয়েবসাইট ভিজিট করো, ঠিক আছে। এই কোর্স সবই আছে। আর একটা কাজ করবা, বুঝছো, সেই কাজটা হচ্ছে তোমরা ট্রাই করবো আমাদের ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো দেওয়া, ফ্রি কন্টেন্টগুলো দেওয়া খুব কম, আমাদের যে কম্প্যাক্ট আকারে যেটা আমি পড়াই, সো আমাদের এই কম্প্যাক্ট কন্টেন্টগুলো তুমি একটু ভালো করে দেখানোর ট্রাই করবা, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকো তোমরা, আর যে কোনো প্রবলেম হবে ভাইকে একটু জানাইও। টাটা।